আমি যখন আরও ছোট ছিলাম তখন কিছু খেতে চাইতাম না। আমার মা তখন সিম্পল খাবারটাকে নিয়ে আর একটু আলাদা করে স্পেশাল করে দিত, আর আমি খুব আনন্দ সহকারে খেয়ে নিতাম। আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের বাচ্চারাও যদি আমার মতো খাবো না করে, তাহলে ওদেরকে এইভাবে বানিয়ে দিন, দেখবেন খেয়ে নিচ্ছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, আর ইটস মি তোরসা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি ময়দা এবং আটা দুটোই সমান সমান নিয়েছি। এখন এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, জোয়ান হাতে করে ক্রাশ করে দিচ্ছি, আর দিলাম সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে, এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। বড় এবং পাতলা রুটি বেলে নিলাম। এবার রুটিটার মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এর উপর চিনি দিয়ে দিলাম, পরিমাণটা আপনারা নিজেদের মতো দেবেন। এবার ভাঁজ করে নিলাম, আবার ঘি লাগালাম, আবার চিনি দিলাম, আবার ভাঁজ করে নিলাম। এবার উপর থেকে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। চলুন এবার শিখে নিই। তো আমি গ্যাসে প্যান বসিয়েছি। প্রথমবার একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন পরোটাখানা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা তো জানেন কিভাবে সেঁকতে হয়, তো সেভাবে সেঁকে নিচ্ছি। তেল ঘি যা ব্যবহার করবেন সেটা আপনাদের ইচ্ছা। তো উল্টো পাল্টা করে সেঁকে নিলাম। তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই একই পরোটা আপনাদের আমি 4 রকম ভাবে করে দেখাবো, যাতে আপনাদের বাচ্চা ভোলাতে সুবিধা হয়। তো চলুন পরোটা দেখে নিই। তো একইভাবে রুটি বেলে নিয়েছি। এবার ঘি লাগিয়ে দিলাম, ওই একইভাবে চিনি দিয়ে দিলাম। আমি আবারও বলছি, পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার দেখুন, প্রথমে এদিক থেকে একটা ভাঁজ করলাম, তারপর বাকি অংশটা তুলে এভাবে ভাঁজ করে নিলাম। মাঝের অংশগুলোতে আবার ঘি ও চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চৌকো পরোটার শেপ দিয়ে দিলাম। এবার এই একইভাবে বেলে নেব ও সেঁকে নেব। তো হয়ে গেল, এটা সেঁকে নিচ্ছি। এবার চলুন পরেরটাতে যাই। ওই একইভাবে রুটি বেলে নিলাম, ঘি লাগিয়ে নিলাম ও চিনি দিলাম। এই রুটিটার উপরে আর একটি রুটি রেখে দিলাম, হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। এবার একটা গোল প্লেট নিয়ে ওর উপরে সমান করে রেখে কেটে নিলাম। সাইডগুলো আর একটু চেপে দিচ্ছি, আর একবার হালকা করে বেলে নিলাম।
একইভাবে শিখে নিচ্ছি। চলুন পরেরটা দেখি। তো একটা লেচি নিলাম, এভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির শেপ করে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি ভরে দিলাম। এবার বাটির মুখটা বন্ধ করে দিলাম। এবার এটা একইভাবে বেলে নেব। তো বেলা হয়ে গেল, এবার শিখে নিই। দেখুন আমাদের 4 রকমের চিনি পরোটা রেডি। এবার প্রত্যেকদিন আলাদা আলাদা তৈরি করুন এবং খান। আমি ভিতরটা আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর জুসি জুসি হয়েছে। উফ বাবা, গরম, হাত দিতে পারছি না। তাহলে কেমন লাগলো আপনাদের ভিডিওটা? তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।